নমস্কার দর্শক বন্ধুরা, এটা আমার সেই মাঠের বাগান যেখানে বড় বড় মাদার গাছ বা বিক্রি গাছ থাকে, আবার ছোটো গাছ এখানে হয়। এই সেই বাগান যেটা বাড়ি থেকে 2 কিলোমিটার দূর। এখানে চারিদিকেই মাঠ বাগান আর এই সাইডে পাড়া। তা এখানে কোনো সময় আম ধরলে বা ওই যে আমার সেই কাগজি লেবুর গাছটা, সে 2-1 হাজার লেবু ধরে, সে বড় আর হয় না, শেষ হয়ে যায়। আর এই আমগুলো পাকার উপযোগী না হতেই শেষ হয়ে যায়। এরপর আছে আবার এই হনুমান, মাঝে মধ্যে হনুমান আসলে ওরা শেষ করে ফেলে। আর এবার ওই হনুমানও ক্ষতি করে নেই, আর দোপায়া হনুমানও খুব একটা ক্ষতি করে নেই, তবে এই সাইড ফাঁকা করে ফেলেছে যা ছিল। তো এখন মোটামুটি এই কাটিমন ব্যানানা 2-1টা গাছে দেখা যাচ্ছে 2-1 পিস পাকা ধরেছে। এখন আর যা 2-4 পিস আছে আর রাখা যাবে না। কবে 4 পায়া হনুমান আসবে আর 2 পায়া হনুমান আসবে তার ঠিক নেই। আসলে দেখি কোন দিকে করা। এই গাছটায় অন্তত 12-14টা আম ছিল, এই ব্যানানা গাছে 12-14টা ছিল। এখন এই 3টে, এই যে 2টো আর এখানে একটা, 3টেই পাওয়া গেল। পোকা লাগা, এটা কি হইলো? ধরুন আর লাগা পড়ে যায় ওই গাছেরই। আর ছাড়া আছে একটু সাবধানে। আরে ওটা তো ছিল, ওটা পিঠে বাঁধছে, খেয়াল করবেন তো। আচ্ছা, এটা এই এদিকে এবার এইগুলি পাড়া হলো। এই যে ব্যানানা, এই যে সব, এটা কয়েক পিস 10-এরই ছিল, 10-এরই সাইজও ভালো। এখানে আছে কাটিমন, আর এটা আছে চাকাপাত, আর এটা আছে দোফলা। এর কাজ শেষ হয়ে গেছে। এতে যখনই নরম, তার মানে এটা পচা, ওই পোকায় ছিদ্র করেছে। আপনারা একটু সাবধান হবেন এই এই সোনা মাছির থেকে। দেখুন এর অবস্থা কি ভিতরে, এই যে পোকা, এই দেখুন পোকা, গাদা গাদা পোকা। এই যে সোনা মাছিতে যখনই ছিদ্র করবে, এই যে এটাও নষ্ট করে ফেলেছে। এই দেখুন এখানে একটা ছিদ্র, কালো দাগ, বা এই যে কষ বেরোনো, এখানে 3-4টে ছিদ্র, এখানে কয়েকটা, এই একটা আমে অন্তত 15 জায়গা ছিদ্র করা। এই সোনা মাছির দায়, যদি আপনার ঠেকাতে না পারেন তাহলে একটা আমও পাকা খেতে পারবেন না। হয় ব্যাগিং করবেন, আর না হলে এর কী ওষুধ আছে আমার জানা নেই। এবার কোনো কোনো জায়গায় ফাঁদ পাওয়া যায়, সে ফাঁদ দিলে পরে সমস্ত মাছি ফাঁদে পড়ে মারা যায়। কিন্তু গতবার যে ফাঁদ কিনেছিলাম, মাছি ও ফাঁদের ভিতর যায় আর বেরোও যায়। তার মানে সে 2 নম্বরই নকল জিনিস। এই দেখুন সেই আঠা, কষ বেরো আঠা বেরো, এই চাকাপাতটা নষ্ট হয়ে গেছে। এটা পাকলেও আমার মনে হয় খাওয়া যাবে না। এই যে শক্ত আছে এখনও, কিন্তু আপনাদের যদি এই রকম হয়, কষ বেরোয়, জানবেন ফুটো করেছে। আর তাহলে সেটা যদি গাছে পাকেও জানবেন সে পাকা না, আর সে আমের স্বাদও আসবে না, খাওয়াও যাবে না। এই সোনা মাছির হাত থেকে সাবধান হবেন। এইদিকে কয়েকটি গাছই দেখে আসি। হ্যাঁ, এখানে সেই সদাবাহার, এই যে সেই সদাবাহার। আবার এতে একেবারে অল টাইম হয় না, আমি তো দেখছি এই ভাস্তারার মতো, বা আমাদের দেশি এরকমই 2বার হয়তো হয়। এই কলম করা আছে, এই যে সমস্ত সদাবাহার। এখানে দেখছেন এই যে কিউজাই, এই গাছটা অনেকগুলো আম ছিল, এটা প্রায় 800-900 গ্রাম হয়ে যাবে। কিন্তু এর কারণ হলো গাছের রং আর আমের রং একই রকম, যার জন্য নজরে পড়েনি আছে। এ যদি ফাঁকায় থাকতো তাহলে থাকতো না, আজকে তুলবো না, এটা রঙে রঙে মিলে আসে। আসলে এদিকে যাই,
পরশু দিন এখানে আম ছিল এই যে পরশু দিন এখানে বাড়ি ছিল নাই, আজকে নাই। এই গাছটা কিন্তু কাটতে যাবে